সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শুরুতে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আজকে চতুর্থ ক্লাসের নগদান বই ও ব্যাংক এই অধ্যায়ের পাঠ শেষে যে সকল বিষয় তোমরা জানতে পারবে ও শিখতে পারবে, নগদান বই ও ব্যাংক উদ্ভিদের কারণ উদ্ঘাটন করতে পারবে, যেটি ইতিমধ্যে হয়ে গেছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে। ইতিমধ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা আমরা দেখিয়ে দিয়েছি, বা আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। সেখানে একটি পদ্ধতি আমরা দেখছি, সেটি হচ্ছে একক জের পদ্ধতি। আজকে তোমাদের উভয় জের সংশোধনী পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় যে পদ্ধতিটা আজকে দেখব, নগদ অর্থে স্বচ্ছতা নিশ্চিত করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সংশোধিত জের পদ্ধতি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কিভাবে করতে হয় সেটি আজকে তোমাদের দেখাবো আমি। শুরুতেই সংশোধন জের পদ্ধতিতে এটি একটি আধুনিক ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে আধুনিক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের এই পদ্ধতিতে একদিকে যেমন ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য সাধিত হয়, অন্যদিকে ভুল ত্রুটি সংশোধন করে ব্যাংকের সঠিক জেরও পাওয়া যায়। এই পদ্ধতিতে টি ছকের খতিয়ানের মতো ঘর করে একদিকে আমানতকারীর নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত বসানো হয়, অন্যদিকে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত বসানো হয়। তারপর যে হিসাব ভুল থাকে নগদান অথবা ব্যাংক বিবরণী সেই দিককে সংশোধন করা হয়। এভাবে সব ভুলগুলো সংশোধন করলে পরবর্তীতে দেখা যাবে নগদান বইয়ের ব্যাংকের জের ও ব্যাংক বিবরণী ব্যাংকের জের সমান হয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য গড় মিলের কারণগুলো দুভাগে ভাগ করা হয়। এটি একটি ভাগে থাকে নগদান বইতে যে লেনদেনগুলো হিসাবভুক্ত করা উচিত ছিল যা করা হয়নি, এবং যদি নগদান বইয়ের কোনো ভুল থাকলে, যেমন ব্যাংক বিবরণীতে জমা হিসেবে দেখানো হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক বিবরণীতে পরিশোধিত দেখানো হয়েছে কিন্তু নগদান বইতে দেখানো হয়নি, ব্যাংকে জমাকৃত চেক নগদান বইতে দেখানো হয়নি, ইস্যুকৃত চেক নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংক সুদ চার্জ বা মঞ্জুর করেছে কিংবা সার্ভিস চার্জ ধার্য করেছে যা নগদান বইতে লেখা হয়নি, এমন দফাসমূহ। অন্যদিকে ব্যাংক বিবরণীতে কোনো লেনদেন লিপিবদ্ধ করা উচিত ছিল কিন্তু লিপিবদ্ধ করা হয়নি, কিংবা অন্য কোনো ভুল থাকলে, যেমন জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, অথবা ব্যাংক বিবরণীতে টাকার পরিমাণ লিখতে ভুল করলে। অর্থাৎ এখানে সংশোধিত জের পদ্ধতির দুইটা বই। ইতিপূর্বে আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাসে বারবার বলার চেষ্টা করছি যে এখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য দুইটি বই ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। একটি হচ্ছে পাস বই, আরেকটি হচ্ছে নগদান বই। পাস বই বা ব্যাংক বিবরণী, আরেকটি হচ্ছে নগদান বই। পাস বই বা যেটি সংরক্ষণ করে থাকে ব্যাংক বা ব্যাংক কর্মকর্তা, আর নগদান বই যেটি সংরক্ষণ করে থাকে ব্যাংক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তো এই দুইটি বইয়ের মধ্যে সবসময় মিল থাকতে হবে। যদি কোনো কারণে অমিল হয়ে যায় তাহলে সেটি মূলত ব্যাংক সমন্বয় বিবরণীতে আনা হয়। অর্থাৎ এখানে দুইটি বই, যেখানে যে বইটি ভুল হয়েছে সেখানে সেই লেনদেনটি সেই বইতে দেখাতে হবে, দেখিয়ে শেষে দুইটি বইয়ের মিল করে দিতে হবে। অর্থাৎ দুইটি বইয়ের উদ্বৃত্ত যখনই সমান হয়ে যাবে তখনই হয়ে যাবে সংশোধিত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব যে পদ্ধতিতে আমরা বুঝলাম সেই পদ্ধতির অঙ্কগুলো কিভাবে হয়েছে। বা একটি দেখো, জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি, অথবা ব্যাংক বিবরণীতে টাকার অঙ্কর পরিমাণ লিখতে ভুল করলে এই দুইটি বইয়ের মধ্যে কেমন হয়? ব্যাংক বিবরণী জের সংশোধন করা, এবার নগদান বইয়ের জের সংশোধন করা, প্রকৃত ব্যাংক জের বের করা। অর্থাৎ এখানেই মূলত দুইটি বইয়ের যেটা ভুল হবে সেটি আমরা মূলত সংশোধন করে দুইটি বই এক সমান করে দেখিয়ে দিব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই জন্যে যে ছকটি দেখিয়ে দিয়েছি, ব্যাংক বিবরণী যে জের সংশোধন, নগদান বইয়ের জের সংশোধন করলে প্রকৃত যে দুইটির ভুলগুলো উদ্ঘাটন করলেই এবং লিখলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি উদাহরণ আমি তোমাদের জন্য এখানে দেখিয়েছে দিয়েছি। 2012 সালে 31শে ডিসেম্বর নিম্নলিখিত তথ্যাবলীর সাহায্যে মিস্টার রেজার হিসাব বইতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। 31শে ডিসেম্বর 2012 তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য ব্যাংক জমার উদ্বৃত্ত 10,800 টাকা এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 51,100 টাকা। প্রদেয় হিসাবের জন্য ইস্যুকৃত মোট 50,000 টাকার 5খানা চেকের মধ্যে 30,000 টাকার মাত্র 2খানা চেক ব্যাংকে উপস্থাপিত হয়েছে। 3, 10,000 টাকার একখানি প্রাপ্য নোট ব্যাংকে 9,700 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু এটি নগদান বইতে বিলটির পূর্ণমূল্য লেখা হয়েছে। 4 নম্বরে 7,500 টাকার একখানা প্রদেয় নোট ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু এটি নগদান বইতে লেখা হয় নাই। 5, প্রাপ্য হিসেবের বিপরীতে প্রাপ্ত মোট 80,000 টাকার 3খানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তন্মধ্যে 30,000 টাকার মাত্র একখানা চেক 31 ডিসেম্বরের পূর্বে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। 6, মালিক তার নিজ প্রয়োজনে ব্যাংক হতে 3,000 টাকার উত্তোলন করেছে, কিন্তু এটি নগদান বইতে লেখা হয় নাই। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1,200 টাকা এবং কমিশন বাবদ ধার্যকৃত চার্জ 700 টাকা নগদান বইতে লেখা হয় নাই। অর্থাৎ যেখানে যেটি হয়নি আমরা সেটি সেখানে দিয়ে দেব। অর্থাৎ ছকটি দেখলেই বোঝা যাবে মিস্টার রেজার ব্যাংক সমন্বয় বিবরণী 2012 সালে 31 ডিসেম্বর তারিখে সমন্বিত ব্যাংক জের পদ্ধতিতে, অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 51,100 টাকা, আর ডান সাইডে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 10,800 টাকা। অর্থাৎ এখানে বাট্টা বা নগদান বইতে যোগ করা জন্য যেটি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে 300 টাকা। তারপরে ব্যাংকে জমাকৃত চেক যা এখনো আদায় হয়নি, তাহলে ব্যাংকে এটা যোগ হয়ে যাবে, যেহেতু ব্যাংক আদায় করতে পারে নাই এই জন্য ব্যাংকে এটা যোগ হয়ে যাবে। নগদান বইতে এটা যোগ করার কথা সেটি, অর্থাৎ নগদান বইতে যোগ করা আছে, এটা আসলে নগদান বইতে বিয়োগ হবে, এই জন্য এটা বিয়োগ করে দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃক পরিশোধিত নোট যেটি যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, ব্যাংক থেকে বিয়োগ হয়েছে, অর্থাৎ নগদান বইতে বিয়োগ হয় নাই, এই জন্য 7,500 টাকা এখানে নগদান বই থেকে বিয়োগ করে দেওয়া হয়েছে। তারপর ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, ইস্যু করে দেওয়া হয়েছিল তখন নগদান বই থেকে কমিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ব্যাংক বিবরণীতে কমানো হয়নি 20,000 টাকা, সেটি ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করে দেওয়া হয়েছে। তারপরে মালিক কর্তৃক উত্তোলন যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, মালিক কর্তৃক উত্তোলন করা হয়েছিল তখন ব্যাংক থেকে ঠিকই বিয়োগ করা হয়েছে, নগদান বই থেকে বিয়োগ করা হয় নাই, এই জন্য এটা বিয়োগ করে দেওয়া হয়েছে। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ ব্যাংক চার্জ যখন করা হয়েছে তখন ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করে দেওয়া হয়েছে, কিন্তু নগদান বই থেকে বিয়োগ করা হয়নি, এই জন্য বিয়োগ করে দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংক কর্তৃক যখন মঞ্জুরকৃত সুদ ধার্য করা হয়েছিল তখন ব্যাংক থেকে যোগ করা হয়েছে, অর্থাৎ নগদান বইতে যোগ করা হয় নাই,
এই জন্য নগদান বইয়ে 12,000 টাকা যোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যোগ বিয়োগ করলে ব্যাংক মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হবে 40,800 টাকা, আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 10,000, 850,000, আর 20,000 বিয়োগ করলে টাকা হবে 40,800। অর্থাৎ সংশোধিত ব্যাংকের পদ্ধতিতে উভয় বই দুই পাশে 40,800 40,800 মিলে করণ হয়েছে। আরেকটি উদাহরণ, মাওলা ট্রেডার্সে 2006 সালের 31 জুলাই তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী দেখা যায় যে ব্যাংক জের 5,000 টাকা, অন্যদিকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেখা যায় 4,262 টাকা। হিসাবরক্ষক নগদান বই ও ব্যাংক বিবরণী পড়াশোনা করে নিম্নোক্ত তথ্যগুলো পেয়েছেন। 1, 410 টাকা ব্যাংকিং কর্মকাণ্ডের পর জমা দেওয়ার ব্যাংকে বিবরণীতে পরিদর্শিত হয়নি, অর্থাৎ এটি ব্যাংক বিবরণীতে পরিদর্শিত না হলে এটি ব্যাংক বিবরণীতে যোগ হবে। 4টি ইস্যুকৃত চেক কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। 15 জুন 100 টাকা, জুলাই 24-এ 10 টাকা, জুলাই 27 তারিখে 402 টাকা, জুলাই 30 তারিখে 205 টাকা। অর্থাৎ 4টি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থিত। ইস্যু যখন করা হয়েছে নগদান বইয়ে সবগুলো কি করা হয়েছে, কম দেখানো হয়েছে, কিন্তু ব্যাংক বিবৃতি কম দেখানো হয়নি। অর্থাৎ 4টি চেকই ব্যাংক বিবৃতি থেকে বিয়োগ করে দিতে হবে। তারপরে নিম্নোক্ত 2টি ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক বিবরণী। ক্রেডিট মেমোরেন্ডাম বলতে ব্যাংক বিবরণীতে যোগ হবে, সেইগুলো হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম 22 জুলাই এবং 31 জুলাই। 22 জুলাই 500 টাকা আর 31 জুলাই ছিল 25 টাকা। ব্যাংক জমার প্রাপ্য নোট আদায় করেছে, ব্যাংক জমার উপর সুদ অর্জিত হয়েছে। আর 4, নিম্নোক্ত 3টি ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক বিবৃতির সাথে দেখা যায়। ডেবিট মেমোরেন্ডাম বলতে ব্যাংক বিবৃতি থেকে কর্তন করা হয়েছে, বিয়োগ করা হয়েছে এই জাতীয়, যেটি নগদান বইতে আসে নাই জুলাই 22 তারিখে, জুলাই 30 তারিখে, জুলাই 31 তারিখে। 5 টাকা, 50 টাকা এনএসএফ অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ড। 31 জুলাই 12 টাকা জুলাই মাসে সার্ভিস চার্জ, অর্থাৎ এটিও ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করা হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। 5, 20 জুলাই তারিখে 85 টাকার একটি চেক, যার চেক নং 875, যা নগদান জাবেদায় 58 টাকা দেখানো হয়েছে। চেকটি ছিল বিদ্যুৎ বিলের জন্য, যা ব্যাংক সঠিক টাকা পরিশোধ করেছে। অর্থাৎ নগদান বইয়ে 85 টাকা অর্থাৎ 85 টাকার একটি চেক, যা চেক নং ছিল হচ্ছে 875, যা নগদ প্রদান জাবেদায় দেখানো হয়েছে 58 টাকা। ব্যাংকে ঠিকই দেখানো হয়েছে, অর্থাৎ নগদান বই থেকে বাকি টাকাটা বিয়োগ করতে হবে। তো করণীয় সংসদের পদ্ধতি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য আমরা ব্যাংক বিবরণী মোতাবেক জের 5,000 টাকা এবং নগদান মোতাবেক ব্যাংক জের হচ্ছে 4,262 টাকা। এখানে ব্যাংকে জমা যা ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত, ব্যাংকে জমা যা ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত হয়নি। ব্যাংকে জমা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় নাই, সেগুলো যোগ হয়েছে, অর্থাৎ 410 টাকা। আর বকেয়া চেক যেটা, অর্থাৎ এগুলো ব্যাংক বিবরণীতে বিয়োগ হবে। অর্থাৎ ইস্যু করে দিয়েছিল কিন্তু ব্যাংক থেকে বিয়োগ হয়নি, নগদান বই থেকে ঠিকই বিয়োগ হয়েছে। এই জন্যে এই 4টি চেক যোগ করলে হয় 717 টাকা বিয়োগ করে দেওয়া হয়েছে। আর নগদান বই মতো ব্যাংক জের, অর্থাৎ ব্যাংক কর্তৃক নোট আদায় হয়েছে 500 টাকা আর 25 টাকা সুদ, এই দুটি ব্যাংক বিবরণীতে যোগ হয়নি, এই জন্য 525 টাকা যোগ করে দেওয়া হয়েছে। এবং বাদ হয়েছে নোট আদায় খরচ 5 টাকা, এনএসএফ চেক 50 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, ইস্যুকৃত চেক নগদান বইতে কম লেখা হয়েছে 27 টাকা। এগুলো নগদান বই মতো ব্যাংক জেরের থেকে এগুলো বিয়োগ হবে 94 টাকা। সবগুলো যোগ করলে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জের আসে 4,693 টাকা, আর নগদান বই মোতাবেক ব্যাংক জের আসে 4,693 টাকা। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীটি এটি সংশোধিত হয়েছে। অর্থাৎ
দুই পাশে মিল মিল হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি কাজ রেখেছি। কাজটি সংশোধিত জের পদ্ধতিতে করবে তোমরা। নিম্নলিখিত তথ্যগুলি অবলম্বন করে 2012 সালে 31 মার্চ তারিখে জনাব মাসুমের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো সমন্বিত জের পদ্ধতিতে। 2012 সালে 31 মার্চ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্তের পরিমাণ ছিল ৭৬,৩০০ টাকা এবং পাস বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত ছিল ৭২,২৪৫ টাকা। ব্যাংক জমা অতিরিক্তের সুদ ৩,৮১৫ টাকা 2012 সালে 31 মার্চের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কমিশন বাবদ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 570 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। দেনাদারের নিকট থেকে প্রাপ্ত মোট ১৭,৩০০ টাকা, 3খানি চেক 4,200 টাকা, 2খানি প্রাপ্য নোট ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 31 মার্চ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 3,200 টাকার একটি প্রাপ্য নোট 20 মার্চ তারিখে 3,140 টাকা বার্তা করা হয়েছে, কিন্তু উক্ত নোটের সম্পূর্ণ অর্থ দ্বারা নগদান বইতে দাখিল দেওয়া হয়েছে। 2012 সালে 31 মার্চ তারিখের পূর্বে ইস্যুকৃত 30,000 টাকার 4টি চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ এটি ও একইভাবে ব্যাংক সমন্বয় বিবরণীতে সংশোধিত জের পদ্ধতিতে অঙ্ক করার ক্ষেত্রে যেখানে যেটি যাবে সেখানে সেটি করে দিতে হবে। অর্থাৎ নগদান বইয়ে যেটি বিয়োগ হওয়ার কথা ছিল সেটি বিয়োগ করতে হবে, এবং নগদান বইতে যেটি যোগ হওয়ার কথা ছিল সেটি যোগ করে দিতে হবে, এবং ব্যাংক বিবরণীতে একইভাবে যেটি যোগ হওয়ার কথা ছিল সেটি যোগ করতে হবে, আর যেটি বিয়োগ হওয়ার কথা সেটি বিয়োগ করলে অবশেষে দুইটি বইয়ের জের মিল হয়ে যাবে। অর্থাৎ এভাবেই ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটি অবশ্যই বাসায় করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।